অনেক দিন আগের কথা। এক জঙ্গলে টোনা আর টুনি বাস করত। টোনা টুনিকে অনেক ভালোবাসতো। টোনা আর টুনি দুজনেই ছিল অনেক পরিশ্রমী। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার নিয়ে আসতো। তাদের সংসার জীবন বেশ ভালোই চলছিল। হঠাৎ করে একদিন খাবার আনতে গিয়ে টুনির পাখায় খুব আঘাত লাগে আর সে অসুস্থ হয়ে যায়। টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। অনেক ব্যথার কারণে সে আর ঠিকমতো উঠতে বসতে পারছে না। সারাদিন শুয়ে থাকতো। টুনি, তুমি থাকো, আমি তোমার জন্য ডক্টর নিয়ে আসছি। তারপর টোনা শহরের হসপিটাল থেকে একটা ডক্টর নিয়ে আসে। ডক্টর টুনিকে ব্যান্ডেজ করে দেয় আর সাথে কিছু ঔষধ লিখে দেয়। আপনি বাইরে যাবেন না, কয়েকদিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবেন। এই বলে ডক্টর টিয়া সেখান থেকে চলে যায়। ডক্টর টিয়া যাওয়ার পরে টোনা টুনিকে বলে, টুনি, তুমি চিন্তা করো না, তোমার জন্য খাবার আর ঔষধ নিয়ে আসছি। তোমার শরীর খুব অসুস্থ, তুমি কোথাও যেও না। ঠিক আছে টোনা, তুমি যাও। তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ওকে, এই যাব আর আসবো। টোনা তখন ঔষধ আর খাবার আনতে বাইরে চলে যায়। ওদিকে টোনা ও টুনির বাড়ির পাশে টুনির বান্ধবী টিয়ে পাখির বাসা। টিয়ে সময় পেলেই টুনির বাসায় এসে আড্ডা দেয়, গল্প করে। টোনা চলে যাওয়ার কিছুক্ষণ পর টিয়ে পাখি কান্না করতে করতে সেই টুনির বাসায় উপস্থিত হয়। টুনি তখন টিয়াকে বলে, কি হয়েছে টিয়ে, তুমি কান্না করছো কেন? টুনি, আমার ছোট্ট বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আশেপাশে খোঁজনি? সেই সকাল থেকে এখন পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় গেল আমার বাবুটা? চিন্তা করো না টিয়ে, ও মনে হয় পথ ভুল করেছে। চলো আমরা জঙ্গলের ভিতরে যাই, তোমার বাচ্চা ওদিকেই থাকতে পারে। কিন্তু টুনি, তোমার শরীর তো ঠিক নেই, তুমি তো অসুস্থ, তুমি বাইরে বের হবে কিভাবে? ও তুমি চিন্তা করো না, সামান্য অসুস্থ, আর ডক্টর এসেছিল, ব্যান্ডেজ করে দিয়ে গেছে, এখন আর কিচ্ছু হবে না। আগে চলো তোমার বাচ্চাকে খুঁজে নিয়ে আসি। এই বলে টিয়ে আর টুনি দুজনেই জঙ্গলের ভিতরে টিয়ার বাচ্চাকে খুঁজতে গেল। ওদিকে টোনা খাবার আর ঔষধ নিয়ে ফেরার সময় চিলের আস্তানার সামনে দিয়ে আসতে থাকে। তখন দেখে দুটো চিল টিয়ার বাচ্চাকে ধরে রেখেছে, আর একটু হলেই তারা টিয়ার বাচ্চাটিকে বুক চিরে খেয়ে ফেলবে। তখন টোনা সেখানে যায় আর তাদের বাধা দেয়। চিল দুইটি টোনাকে ধরে অনেক মারে। এদিকে টুনি আর টিয়া পাখি তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যেই এসে পৌঁছে যায়। তারা সেখানে দেখতে পায় টোনা রক্তাক্ত অবস্থায় টিয়ার বাচ্চাকে আগলে রেখেছে। এই পরিস্থিতি দেখে টিয়া আর টুনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে কাকের দল সেখানে আসে আর চিলেরা পালিয়ে যায়। টোনা, এ কি হয়েছে তোমার? তুমি তো অনেক আঘাত পেয়েছো। খাবার আর ঔষধ নিয়ে চিলের আস্তানার সামন দিয়ে আসতে থাকি, তখন দেখি দুটো চিল টিয়ার বাচ্চাকে খেতে যাচ্ছে। ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তুমি তো অসুস্থ, তুমি বের হয়েছো কেন? আর টিয়া, তুমি ওদেরকে একা বাইরে যেতে
দিয়েছো কেন? ও আমাকে না বলে বাইরে বের হয়েছে। দেখলে তো তোমাদের আজকে কি বিপদ হলো। আমার ভুল হয়েছে মা, আমি আর কোনোদিন তোমাকে না বলে বাইরে যাব না। তারপর তারা বাড়িতে ফিরে যায়। কিছুদিনের মধ্যে টুনি সুস্থ হয়ে যায়, কিন্তু টোনা আর সুস্থ হয় না। টুনি খুব চিন্তায় পড়ে যায়। তখন সে টিয়ার কাছে যায়। টিয়ে, অনেক দিন তো হয়ে গেল, টোনা তো সুস্থই হচ্ছে না, কি করা যায় বলো তো? আমি একজনকে চিনি যে সব সময় ধ্যান করে, চলো আমরা তার কাছে যাই। তার কাছে কোনো সমাধান আমরা পেতেও পারি। তারপর তারা দুজনে পেঁচার কাছে যায়। পেঁচা তখন ধ্যান করছিল। তারা গিয়ে পেঁচাকে সব ঘটনা খুলে বলে। ওই দূর পাহাড়ের ওপর পাশে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার পিছনে একটি গাছ আছে। সেই গাছের ফুল এনে পিষে ওর রস খাওয়ালে টোনা সুস্থ হয়ে উঠবে, কিন্তু তোমাদের হাতে সময় মাত্র একদিন। কিন্তু ওখানে যাওয়ার জন্য একদিন তো অনেক অল্প সময়। আমরা সারাদিন উড়লেও সেখানে পৌঁছাতে পারবো না। প্রতি বছরের শুধুমাত্র এই চন্দ্র মাসে এই গাছের ফুল ফোটে। আজ সেই দিন যেদিন ফুল ফুটবে, কাল ভোরে সেই ফুল আবারও ঝরে যাবে। তাই ভোর হওয়ার আগেই তোমাদেরকে ফুলটি ছিঁড়ে নিতে হবে। আমরা যদি ভোর হওয়ার আগে কাজটি করতে না পারি তখন? আবার 1 বছর পর সেই গাছে ফুল ফুটবে। তাই কাল যদি ফুল নিতে না পারো তবে 1 বছর অপেক্ষা করতে হবে। ততদিনে টোনা মরে যাবে। তারপর টুনি আর টিয়া যেতে থাকে সেই পাহাড়ের দিকে, যেটা ছিল অনেক দূরের পথ। সারাদিন ওড়ার পর টিয়া ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না টুনি, আমার শক্তি শেষ হয়ে গেছে, আমি আর উড়তে পারছি না। কিন্তু আমাদের হাতে তো একদমই সময় নেই। আমি টোনাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। যে করেই হোক ওই ফুল আমি নিয়ে আসব। তুমি এখানে বসে রেস্ট নাও, সকালে তোমার সাথে দেখা হবে। এরপর টুনি আবার উড়ে যায়। পাখিরা সাধারণত রাতের বেলায় ওড়ে না, কিন্তু বেচারা টুনি, তাকে যে ভোরের আগেই সে ফুল ছিঁড়ে নিতেই হবে। শেষমেশ ভোর হওয়ার আগেই সে ঝর্ণার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই ঝর্ণার পানি বন্ধ হয়ে যায়। টুনি সামনে এগিয়ে যায়। সে গাছটি দেখতে পায়। তাতে শুধু একটি মাত্র ফুল ছিল, খুব সুন্দর দেখতে আর দারুণ সুঘ্রাণ। দেরি না করে টুনি ফুলটি নিয়ে আবারও রওনা দেয়। পথিমধ্যে টিয়ার কাছে আসে। আমি ফুল পেয়েছি, চলো এখন বাড়ি ফিরে যাই। একবার তোমার নিজের দিকটাও তো দেখো, কাল থেকে উঠছো। কেউ কি এত উঠতে পারে? তুমি একটা ছোট পাখি, একাধারে এত উড়লে তুমি তো মরে যাবে। এখন না হয় একটু রেস্ট নাও। বেশি দেরি করলে ফুলটি শুকিয়ে যেতে পারে। আমরা টোনাকে আর বাঁচাতে পারবো না, তাই দেরি করা যাবে না। চলো আমরা রওনা দেই। পরন্ত বিকেলে তারা বাড়িতে এসে পৌঁছালো। এতটা পথ উড়ে টুনি ভীষণ ক্লান্ত। তার পাগুলো পাথরের মতো লাগছে, চলতেই যেন চাইছে না।
এই বুঝি পড়ে যায় অবস্থা। টিয়া তখন ফুল থেকে রস বের করে টুনিকে দেয়। টুনি তা টোনাকে খাইয়ে দেয়। সারা রাত টোনার বিছানার পাশেই টুনি শুয়ে থাকে। এরপর সকাল হয়। টোনা ধীরে ধীরে চোখ খোলে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। পাশে থাকা টুনিকে সে ডাকতে থাকে, কিন্তু টুনি কোনো সাড়া দেয় না। টোনা আবারও ডাকে, টুনি, ও টুনি। কিন্তু টুনি এবারও কোনো সাড়া দেয় না। টিয়া, আমার টুনির কি হয়েছে? সে কথা বলছে না কেন? ভাই টোনা, তোমার টুনি আর নেই। নিজের জীবন বিসর্জন দিয়ে সে তোমাকে বাঁচিয়েছে। আজ মাঝরাতে সে মারা গেছে। শেষ সময় সে বলে গেছে, আমি যেন তোমাকে একটা কথা জানিয়ে দেই। কি বলে গিয়েছিল টুনি শেষ মুহূর্তে? টিয়ে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার সময় ফুরিয়ে এসেছে। আমার শুধু একটাই দুঃখ, টোনাকে সুস্থ অবস্থায় হয়তো দেখে যেতে পারবো না। তুমি তাকে একটি কথা জানিয়ে দিও, আমি টোনাকে অনেক ভালোবাসি, অনেক। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। টোনার জন্য টুনির এই আত্মবলিদানের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে জলদি একটা লাইক দিয়ে দাও আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।